হ্যালো ভিউয়ার্স, আপনি কি আপনার Pinterest অ্যাকাউন্টে যখন ইমেল লগইন করতে চান তখন আপনাকে কিন্তু লগ আউট করে বের করে দেয়। ইমেল লুকআপ এই অপশনটা কিন্তু আমাদের চোখের সামনে এসে পড়ে, বাট আমাদের কিন্তু প্রবেশ করতে দেয় না আমাদের Pinterest অ্যাকাউন্টের মধ্যে। তো এই সমস্যাটা দেখা যাচ্ছে অনেকে কিন্তু ফেস করতেছে, বাট এটা কিন্তু রিকভারি কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন না। তো এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আছি তাহলে আমি কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে কোন প্রসেসে কিভাবে করবেন। দেন পরবর্তী Pinterest অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন। তো যখন আমি একটা কোনো জিমেল অ্যাকাউন্টে যখন লগইন করি, লগইন করার সময় দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো সময় আমাদের Pinterest অ্যাকাউন্টটা আমরা কিন্তু অফ করে আনইনস্টল করে ফেলি। দ্যাটস Pinterest অ্যাকাউন্টের সার্ভারের কোনো সমস্যা থাকার কারণে আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ করে দেয়। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যখন জিমেল Pinterest অ্যাকাউন্টে যখন লগইন করতে চান তার ইমেল লুকআউট এটা কিন্তু করে বের করে দেয়। তো আপনি এটা থেকে কিন্তু বের হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিভাবে এবং কোন প্রসেসে করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। আমি স্ক্রিনে আসার পর দেন এখান থেকে নিচে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের Pinterest-এ যদি ক্লিক করি, Pinterest-এ ক্লিক করার পর আমরা যে সমস্যাটা ভুগতেছি সেটা হচ্ছে ইমেল লুকআউট ফেল্ড। এটা কিন্তু আমাদের মূল সমস্যা। যখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমাদের ইমেল লুকআউট ফেল্ডটা কিন্তু চলে আসে, যার কারণে আমরা কিন্তু Pinterest-এ লগইন করতে পারি না। সো দ্যাট আপনাদের এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনাদের মোবাইল ফোনে থাকা সেটিং অপশন, সেটিংয়ে ক্লিক করবেন। দেন সেটিংয়ে ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাবেন, এখান থেকে দেখা যাচ্ছে মোর কানেক্টিভিটি অপশন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেন প্রাইভেট ডিএনএস, এই প্রাইভেট ডিএনএস এ ক্লিক করব। দেন এখান থেকে যদি আপনাদের অফ থাকে আপনি এখান থেকে অটো করে দিবেন। অটো করে দেওয়ার পর আমার কিন্তু অটো রয়েছে বর্তমানে, তো আমি ব্যাকে চলে আসলাম। পরবর্তী নেক্সট যে স্টেপ এটা হচ্ছে এখান থেকে আপনাদের মোবাইল ফোনে অ্যাপস অপশন আছে, অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর দেন ম্যানেজ অ্যাপস, এই ম্যানেজ অ্যাপসে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে চার্জ অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা Pinterest-টা চার্জ করে নিব। Pinterest-টা চার্জ করে নেওয়ার পর এরকম এন্টারপ্রাইজ কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে। তো এরকম এন্টারপ্রাইজ দেখার পর এখান থেকে অ্যাপ পারমিশনে ক্লিক করবেন। অ্যাপ পারমিশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো অ্যাপ কিন্তু পারমিশন করা কিন্তু রয়েছে। দেন আদার পারমিশন যেটা, এখান থেকে এটা যদি ক্লিক করে দেখি আমাদের তিনটা কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু ঠিক, যার ঠিক থাকার কারণে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের Pinterest-এ লগইন করতে পারতেছি না। এরপর আপনাদের যে কাজটা করতে হবে, তো যেহেতু হচ্ছে না হওয়ার কারণে আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা যে অপশনটা দেখতে পাচ্ছি নিচে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর প্রথমে ক্লিয়ার ক্যাশ করে নেবেন। তো যেহেতু আমাদের ক্লিয়ার ডাটাটা ক্লিক করলে আমাদের Pinterest-এ যতগুলো ইমেল আইডি লগইন ছিল সেগুলো একদম অল ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার হয়ে গেলে আপনাদের পরবর্তী স্টেপগুলো ডিলিট অল ডাটা, নতুন করে কিন্তু আবার রিফ্রেশ হয়ে আপনাদের Pinterest-টা কিন্তু খুলতে পারবেন। তো আমি এখান থেকে অল ডাটা ক্লিয়ার করে দিলে একদম Pinterest-এ যা ছিল সবগুলো কিন্তু ক্লিয়ার করে দিছি। দেন আমি এখান থেকে যদি আবার Pinterest-এ যদি গিয়ে দেখি, দিয়ে যাওয়ার পর দেখি আমার Pinterest-এ কিভাবে লগইন হচ্ছে। তো Pinterest-এ চলে আসলাম। Pinterest-এ আসার পর আমাদের নতুন করে কিন্তু আবার রিফ্রেশ হচ্ছে, একদম আমার যতগুলো ডাটা ছিল Pinterest-এর সাথে অ্যাড করানো সবগুলো ডাটা কিন্তু একদম সামথিং চলে গেছে। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলের সাথে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করার পর যে কোনো একটা লগইন থেকে আমি এটা থেকে সেট করলাম, এবং ডেট অ্যান্ড বার্থ সেগুলো কিন্তু আমার থেকে সেট করে দেওয়া লাগবে। আপনি আপনার জন্মসালটা এখান থেকে সেট করে নেবেন। তো আমি করে নিচ্ছি, আপনিও করে নেবেন। দেন এখান থেকে নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি ফেল নাম ইমেল এটা এখান থেকে দিয়ে দিবেন। তো মেলটা আমি সিলেক্ট করলাম, এবং বাংলাদেশ, আপনি কোন দেশ থেকে কান্ট্রি এটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমার বাংলাদেশ কান্ট্রিটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে বলতেছে হোয়াট আর ইউ ইন্টারেস্টিং, 5টা কাস্টমাইজ ফিড কিন্তু আপনার যে নিউজ ফিডের মধ্যে সেগুলো শো করবে এখান থেকে, সেটা বলতে চাচ্ছে। আপনি কোন রিলেটেড প্রোগ্রাম চাচ্ছেন, আপনার ইমেজগুলো চাচ্ছেন সেগুলো কিন্তু আপনার নিউজ ফিডে শো করবে। তো আমি যে কোনো 5টা বা 6টা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনিও করে নেবেন। তো সিলেক্ট করার পর দেন এখানে আপনাদের অল ডান, আপনারটা কিন্তু চালু হয়ে গেছে। আপনার নিউজ ফিডের মধ্যে এরকম সবগুলো কিন্তু শো করবে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। নোটিফিকেশন আসলে এগুলো কিন্তু আপনার চলে আসবে নোটিফিকেশনগুলো। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন উপরে টার্মস অ্যান্ড প্রাইভেসি, এটা ওকে করে দিবেন টার্মসটা। এরকম নিউজ ফিডের মধ্যে সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো পরবর্তী আপনারা যদি চান, দেখা যাচ্ছে এখান থেকে চার্জে গিয়ে নিচে চার্জ অপশন আছে, চার্জে গিয়ে আপনারা যে কোনো কিছু চার্জ করে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু নিতে পারবেন। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চার্জ করলাম, আমার ব্যাকগ্রাউন্ড লাগতেছে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দেখে নিতে পারতেছি। সবগুলো এভরিথিং আপনারা এখান থেকে চাইলে করতে পারেন। তো এইভাবে আপনার Pinterest অ্যাকাউন্ট থেকে সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন।